হ্যালো গাইস, আজকে যাব ব্যাংক। আর কি জন্য যাব, কেন যাব, সব কিছুই বলবো তোমাদেরকে আস্তে আস্তে। আগে ব্যাংক যাই, কাজটা হোক, তারপর তোমাদেরকে বলবো। আর যদি এখনই সব বলে দিই আর ব্যাংক গিয়ে যদি না হয়, অলরেডি 2-3 দিন ধরে যা করছি ব্যাংক আর বাড়ি, তার থেকে আজকে যাই ব্যাংকে, তারপর কাজটা হোক, তারপর তোমাদেরকে বলবো কেন এসছি, ব্যাংক কি জন্য এসছি। তো এখন ব্যাংক যাই। আর আজকে আমার কি যে অবস্থা হবে রোদের মধ্যে একমাত্র আমি জানি। এই কালো টি শার্ট পরে যাচ্ছি রোদের মধ্যে, পুরো রোদ মনে হয় আমার উপর চলে আসবে, ঘামলা করে দেবে আজকে। তো চলো আগে ব্যাংক যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন যাচ্ছি ব্যাংক টোটোতে করে। আর টোটোতে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ গেলে কি জানি আসবে কিনা, চুলটা একদম পুরো এলোমেলো হয়ে গেল। তো গাইস ফাইনালি টোটো থেকে নেমে এবার ব্যাংক চলে আসছি। এখন ব্যাংক যাব আর দেখবো কাজটা হচ্ছে কি না। যদি না হয় জানি না কি হবে, ব্যাংকের ব্যাপার স্যাপার বুঝি না বাবা। এই লিঙ্ক নেই, এই নেই, ওই নেই, হ্যান নেই, তেন নেই। তো যাই হোক, আশা করছি যে হয়ে যাবে কাজটা। তখন চলো ব্যাংকে যাই, কাজটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস যাই হোক, ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্যাংকে তো আর ভিডিও করতে অ্যালাউ নেই, তো সেই জন্য আর ব্যাংকের ভেতরে ভিডিও করিনি। তো যাই হোক, আমি এবার তোমাদেরকে বলবো ব্যাংক আমি কী জন্য এসেছিলাম। তো এটা হচ্ছে ব্যাংকের বই। তো গাইজ এতদিন ধরে যে এত কষ্ট করে রোদের মধ্যে সাইকেল নিয়ে রানীগঞ্জ ঘর ঝোপে জঙ্গলে এত ভিডিও বানিয়েছি, এত মেহনত করেছি, আর পাড়ার কাকিমাদের এত কথা শুনেছি, কথা শুনে শুনে আমার পেট তো ভরে গেছে, সাথে সাথে আমাদের বাড়ির লোকেরও পেট ভরে গেছে। তো যাই হোক, এখন কথাগুলো কানে না নিলেও তবু একটু ধারে পাশে শুনলেও প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, এতদিনে ভিডিও বানানোটা সার্থক হয়েছে। ফাইনালি পেমেন্ট পেয়ে গেছি গাইজ। এবার সবার মুখ হয়তো বন্ধ হলেও হতে পারে কিনা আমি জানি না, তবে আমার আর গায়ে লাগবে না। তোমরা যত কথা বলবে বলো, আমার আর গায়ে লাগবে না। যাই হোক, আমার অনেক আনন্দ হচ্ছে, কি বলবো তোমাদের সাথে। পেমেন্ট পাওয়ার যে কি আনন্দ, সেটা যারা পেয়েছে তারাই একমাত্র জানে। আমারও খুব আনন্দ লাগছে। এবার তোমরা যারা আমাকে রোস্ট করছো, আমাদেরকে রোস্ট করছো, করো। দেখো, তোমরা যত রোস্ট করবে তত আমাদের ভালো, আমাদের গায়ে লাগবে না, ঠিক আছে? এমনিতে তো গন্ডারের চামড়া হয়ে গেছিলো, গায়ে লাগতো না, আর এটা পাওয়ার পর তো আরোই গায়ে লাগবে না। সত্যি। যাই হোক, পয়সা হ্যাঁ তো বড়ি 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 বাতে। এবার থেকে আরো বেহায়া হয়ে যাব। মাছিরা আমাকে বিরক্ত করে দিলে, এইখানে এখানে এখানে বসে আছে। জানি না, এত কথা বলছি তোমাদের সাথে, জানি না, জাস্ট আমার এত আনন্দ আসছে কি বলবো। প্রথমবার গাইস, প্রথমবার এমনি ওই প্রমোশনের জন্য পেয়েছি, ঠিক আছে? প্রথমবার সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কাছে টাকা এসছে, প্রথমবার। আর আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার কাছে এরকম কখনো টাকা আসবে বাইরে থেকে। আমি হয়তো আমি ভেবেছি প্রমোশন ওগুলো আলাদা ব্যাপার, কিন্তু এতদিন ধরে যে ভিডিও বানিয়েছি, সবাই বলতে ফানি ভিডিও করে কি হবে, জাস্ট এরকম। তার থেকে প্রমোশন কর, ফুড ব্লগিং কর, অনেকে আমাকে অনেক কিছু কথা বলেছে। এখনো পর্যন্ত অনেকে বলে, এইটা বিশ্বাস করতে পারবে না যে আমরা টাকা পেয়েছি, ভাববে যে আমি হয়তো মিথ্যে কথা, এটা হয়তো কন্যাশ্রী টাকা কিংবা রূপশ্রীর টাকা। না, কন্যাশ্রীর টাকা অনেক আগেই তোলা হয়ে গেছে। আমার তো ব্যাংকে টাকাই নেই। আমি তুলে নিয়েছি, তুলে কি করেছি আমি নিজেও জানি না, তবে তুলে নিয়েছি আমি তুলে। আর যদি ভাবো যে স্কলারশিপের টাকা, তাও না, স্কলারশিপের টাকাও আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে একদম ভিডিওর টাকা গাইস। এতদিন এত কেটেছি, এখনো পর্যন্ত এত রোদে আমি এসেছি ব্যাংক, তারপর রোদে আবার এই চড়া রোদে, তারপর আমি কালো টি শার্ট পরে এসেছি। আমরা বাড়ি যে আবার ভিডিও বানাবো, বুঝতে পারছো? এত খাচ্ছি, তার ফল এটা। তো আমি নতুনদেরকে একটাই কথা বলবো, যে যারা ভিডিও বানানো শুরু করেছে সবে সবে, প্লিজ হতাশ হইও না, ধৈর্য ধরে রাখো, একদিন ফল ঠিকই পাবে। আর মানুষের কথা শুনে অনেকেই হয়তো ভেঙে পড়ে, কিন্তু ওই ভেঙে পড়লে চলবে না। আমরাও এরকম হয়েছে, আমার সাথেও হয়েছে। আমি তো আর আজকাল থেকে ভিডিও বানাচ্ছি না, ও আজকাল থেকে ভিডিও বানাচ্ছে না, অনেক দিন ধরে ভিডিও বানাই আমরা। তবে কি করেছি, মাঝে হঠাৎ করে বন্ধ করে দিয়েছি বা কিছু করেছি, কিন্তু এই 1 বছর হবে না টানা, পুরোপুরি 1 বছর পুরোপুরি 1 বছর হবে না টানা। আমরা একটা প্রমোশনে একসাথে যাই, তারপরে ওই তখন থেকে যে একটা জেদ ছিল যে না, কিছু করতে হবে, দুজন মিলে কিছু করব। তো যাই হোক, ওই কিছুটা থেকে আজ এখন পর্যন্ত একসাথে থেকে অনেক কিছু করতে পেরে গেছি। বল, অনেক আমার অনেক শখ ছিল, সেই শখগুলো পূরণ হয়ে গেছে, আর পরবর্তীকালে আরো বড় বড় শখগুলো পূরণ করার এখন চেষ্টা করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না তোমরা দেখবে কি না। তো চলো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।